নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সজনে ফুলের এক নিরামিষ রেসিপি, যেটা কিনা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি প্রায় আধ কিলোর মতো সজনে ফুল, একদম টাটকা সজনে ফুল নিয়েছি। সেগুলো ফুলগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত ফুলগুলো ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করে নেবার পর এদিকে একটা কড়াইয়ে গরম জল বসিয়ে তার মধ্যে একটুখানি হলুদ আর ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে ওই ফুলগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিলে কি হয় না, ওইটার যে কষ ভাবটা সেটা বেরিয়ে যায়। আর হলুদে দিলে তো একটুখানি ফুটিয়ে নিলে খেতেও ওটা ভীষণই ভালো লাগে। ততক্ষণে ফুটতে থাকুক, আমি এইদিকে মশলাটা করে নিই। দেখো, আমি 1 চামচ আদা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। তারপরে দেখো, এইটা আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেবার পরে একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি। তারপরে কিছুটা ছোলার ডালও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় হাফ কাপের মতো। তারপর দেখো, এইদিকে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। তার মধ্যে আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে খানিকটা হলুদ দিয়ে দিলাম। তাহলে কি হবে, আলুগুলো রঙটা ভালো হয়ে যাবে, লাল লাল করে ভাজাটাও হয়ে যাবে। তারপর দেখো, ওই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম, হাফ চামচ। একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি, 2টো এলাচ থেতো করে, আর একটুখানি দারচিনি। তারপরে একটা টমেটোকে আমি বীজটা বার করে ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি কষে নেব। কষতে কষতেই ওর মধ্যেই আমি ওই যে গোটা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। কেন কি, এটা সেদ্ধ হতে ছোলার ডালটা একটু সময় লাগে। তারপরে দেখো, এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর ছোটো চামচের হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ওই যে মিক্সির জারে আমি মশলাটা করেছি, ওই জারটা ধুয়ে জলটা দিয়ে আমি মশলাটা কষে নিলাম কিছুক্ষণ ধরে। তারপর কষে নেবার পর ওই যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম ওটার মধ্যে। দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আরও ভাজা করে নিলাম। ভাজা করে নেবার পর কিছুটা নারকেল কুড়ে রেখেছি আমি, সেটাও আমি দিয়ে দিলাম। তবে নারকেল যে কোড়াটা অপশনাল, সেটা তোমরা থাকলে দিও, না থাকলে না দিলেও চলবে, তাও খেতে ভীষণই ভালো লাগে। তারপর দেখো, ওইদিকে মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেলেই সজনে ফুলটার এর মধ্যে দিয়ে দিলাম। কেন কি, মাঝখানে মশলাটা অর্ধেক কষতে কষতে সজনে ফুল দিয়ে দিলে সজনে ফুলের থেকে জল ভীষণ বের হয়, তখন আর মশলাটা ভালো করে ভাজা হবে না। সেই জন্য মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে তবেই সজনে ফুলটা দিতে হবে। দিয়ে দেবার পর তারপর দেখো, কিছুক্ষণ ধরে আমি এটাও নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। দেখো, ঢাকা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে। এরপরে আমি 1 চামচ এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে খানিকক্ষণ আর একটু ভাজা করে নেব আমি। তোমরা তোমাদের মতো নিজের মতো করে তোমরা সজনে ফুল বানাও, একদিন আমার মতো ট্রাই করে দেখো। খেতে গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আর নিরামিষ দিনে তো এই ধরনের তরকারি সহজেই বানিয়ে নিতে পারো। তারপর বলে দিই, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি কেমন লাগলো লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও। তারপর দেখো, ওইটা ভাজা হয়ে যাওয়ার পর আমি গরম জল করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 7-8 মিনিট ফুটে গেছে। ফুটার পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আলু বা সজনে ফুল সবই আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ওইদিকে গরম জলে 1-2 মিনিটই ভাপিয়েছিলাম, এখনই যা সেদ্ধ হবার হয়েছে। ওইদিকে আমি শুধু কষটা বের হবার মতোই ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, এইদিকে আমি ঢাকাটা খোলার পরেও একটুখানি জল থেকে গেছে, তো ফ্লেমটা আমি হাই করে জলটা একটুখানি শুকিয়ে নিলাম। তরকারিটা এবার আমার হওয়ার মুখে। তারপরে আমি দেখো কিছুটা আমি ধনে পাতা কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। আর ওইটা ফুটতে আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওই তরকারিটা একটুখানি আলুগুলো একটুখানি মেখে ঘেঁটে দেবো। কেন কি,
আলুগুলো একটু ভাঙা ভাঙা করে দিলে তরকারিটা খেতেও ভীষণ ভালো লাগে আর তরকারিটা হয়ও ভালো। তারপর দেখো ওইটা আমার হয়ে গেছে, তরকারিটা হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। তারপর একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।